ফ্রান্স মানেই প্যারিস নয়, ফ্রান্সের আসল সৌন্দর্য লুকিয়ে আছে প্যারিসের বাইরে। সেটা দেখতে চললাম ট্যুরস, প্যারিস থেকে 3 ঘন্টা। বাসে বসে পড়েছি, ট্রামে উঠে পড়েছি। হোস্টেলটা খুব সুন্দর। দেখুন এখানে একটা এটা ট্যুরসের বিখ্যাত সেন্ট মার্টিন চার্চ অ্যান্ড টুম। ট্রামটা বেশ সফিস্টিকেটেড। আমাদের ট্রামগুলো এরকম করতে পারে। এই হচ্ছে লয়ার রিভার, লংগেস্ট রিভার ইন ফ্রান্স অ্যান্ড ওয়ার্ল্ড হেরিটেজ রিজিয়ন। তাহলে জুতোর ফিতে বেঁধে বেরিয়ে পড়ুন আমার সাথে হেঁটে হেঁটে ট্যুরস দেখার জন্য। ঘড়িতে এখন 9:30 বাজে। বেরিয়ে পড়লাম প্যারিসের হোস্টেল ছেড়ে ট্যুরসের উদ্দেশ্যে। আমি বাসে করে যাব। হাঁটতে হাঁটতে চলেছি। বাসে বসে পড়েছি। বাসটা ট্যুরস ছাড়িয়ে আরও অনেক দূরে যাবে, তাই খুঁজে পেতে একটু অসুবিধে হয়েছিল। আলটিমেটলি উঠে পড়েছি নম্বর দেখে। ঘন্টা 3 লাগবে, দেখা যাক। বাস ছেড়ে দিয়েছে। দুপাশে দিগন্ত বিস্তৃত চাষের ক্ষেত, আর ওই যে দেখুন উইন্ড টারবাইন ঘুরছে, ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। ট্যুরস প্রায় 2000 বছরের পুরনো শহর। শুদ্ধ ফ্রেঞ্চ বলতে যেটা বোঝায় সেটা এই অঞ্চলেরই ভাষা। বলজ্যাক, বিখ্যাত রাইটার, এখানকারই লোক ছিলেন। এমনকি দা ভিঞ্চি এই ট্যুরসের পাশেই আরেকটা ছোট্ট শহর অ্যাম্বয়েজের মারা গেছে। ট্যুরসে সাইকেল ভাড়া নিয়ে লয়ার নদীর পাশ দিয়ে দিয়ে বিভিন্ন ভিনিয়ার্ডের পাশ দিয়ে সাইক্লিং করে ঘোরার একটা সুন্দর রুট আছে, কিন্তু আমার তো অত সময় নেই। গত 4 দিন ধরে প্যারিসে ছিলাম, এবারে বেরিয়ে পড়লাম ফ্রান্স এক্সপ্লোর করতে। এই যে দেখুন ফ্রান্সের ভেতরে এটাই হচ্ছে আমার রুট। এগুলো বোধহয় গাড়ির শোরুম মনে হচ্ছে, বিভিন্ন কোম্পানির শোরুম সব এক জায়গায় রয়েছে এবং প্রচুর গাড়ি। এখানে প্রত্যেকেরই 2-3টে করে গাড়ি আছে। অবশ্য অনেকেই সাইকেল চালিয়ে ঘোরে। এরকম ছোট ছোট জনপদ পড়ছে রাস্তায়। ওই যে দেখুন দিগন্ত বিস্তৃত চাষের ক্ষেতের মাঝখানে দুটো একটা বাড়ি, আর মাঝে মধ্যেই সুন্দর ছিমছাম ছোট ছোট জনপদ বা শহর পড়ছে। অপূর্ব সুন্দর, ছবির মতো দেখতে। ছোট ছোট বাড়ি, ফাঁকা ফাঁকা রাস্তা, দুর্দান্ত। আমরা চলেছি, প্রায় ঘন্টা 3 প্যারিস থেকে লাগবে। প্রসঙ্গত বলে রাখা ভালো, ট্যুরস প্রায় 2000 বছরের পুরনো শহর। আমি আজকের দিনটা থাকবো, কালকে অ্যাম্বয়েজ দেখব। আরও ছোট ছোট অনেক শহর আছে দেখার মতো, কিন্তু সব তো দেখা যাবে না। তাই পরশুদিন আমি প্যারিস হয়ে লিওন হয়ে পৌঁছে যাব অ্যানেসি। বাস আমাকে ট্যুরসের একটু বাইরে নামিয়ে দেবে। এই যে দেখুন আবার একটা ছোট্ট জনপদ দেখা যাচ্ছে। এই যে দেখুন যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে আমি ট্রামে উঠে পড়েছি। একটা ট্রাম আছে এখান থেকে সিটি সেন্টার যাওয়ার, সেই ট্রামে উঠে পড়েছি। এই যে দেখুন ভৌকানসান বাস স্টেশন থেকে পিপল ট্যুরস হোস্টেল। টিকিটটা কিছুতেই কাটতে পারছিলাম না, এখান থেকে অনেকটা দূর, সিটি সেন্টার থেকে প্রায় 1.5 ঘন্টা। যেখানে বাসটা থামে কিছুতেই টিকিট কাটতে পারছিলাম না। অনেক কষ্ট করে তারপরে ক্রেডিট কার্ড দিয়ে কেটেছি। আলটিমেটলি ক্যাশ কার্ড নিচ্ছিল না, বা আমি বুঝতেও পারছিলাম না কিভাবে করতে হয় আর কি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে তাতেও বুঝতে পারছিলাম না, কিছুতেই আসছিল না। আলটিমেটলি এসছে, এবারে উঠে পড়েছি। ট্যুরস হচ্ছে লয়ার ভ্যালিতে অবস্থিত একটা শহর। এখানে পুরনো ফ্রান্সের সমস্ত ঘরবাড়ি, তারপরে এস্টাবলিশমেন্টগুলো দেখা যাবে। এবং লয়ার ভ্যালি ইটসেলফ ইজ বিউটিফুল। প্লাস এর পাশেই আছে অ্যাম্বয়েস, সেটা কালকে যাওয়ার ইচ্ছা আছে আমার যেখানে লিওনার্দো দা ভিঞ্চি শেষ বয়সে ছিলেন এবং যেখানে মারা গেছিলেন অ্যাম্বয়েস, সেইটাও দেখার ইচ্ছা আছে। দেখা যাক। এই যে দেখুন সিটি শুরু হয়ে গেছে, যদিও সিটি সেন্টারটা
লয়ার রিভারের অপোজিটে হবে, এখনো লয়ার রিভার ক্রস করিনি। দুপাশে দোকান, এই যে দেখুন লয়ার রিভার, লয়ার ভ্যালি, অপূর্ব সুন্দর। এর পাশ দিয়ে দিয়ে একটা বিখ্যাত লয়ার ভেলে নামের একটা সাইক্লিং রুট আছে প্রায় 900 কিলোমিটার। সেটা অত্যন্ত জনপ্রিয় সাইক্লিং রুট এবং অসাধারণ সুন্দর। চ্যাটু, ভিনিয়ার্ড, ক্যাসেল এগুলোর ভেতর দিয়ে। এই যে দেখুন সিটি সেন্টারে পৌঁছে গেছি। দুর্দান্ত সিটি সেন্টার, সমস্ত ফুটপাথগুলো টাইলস দিয়ে বাঁধানো, খুব সুন্দর, চকচকে পরিষ্কার। আমাকে এবার নামতে হবে আমার হোস্টেলে, একদম সিটি সেন্টারের মধ্যেই। ট্যুরসের আশেপাশে আরও দুর্দান্ত অনেক ছোট ছোট শহর আছে, সেগুলো দেখা যায় ট্যুরসকে ঘাঁটি করে, কিন্তু সব কিছু তো দেখা আমার পক্ষে সম্ভব নয়। আমি ওই অ্যামবয়েসটাই দেখব, যেখানে দা ভিঞ্চির শেষ জীবনটা কাটিয়েছে, ওইটুকুই দেখব কালকে। পরশুদিন আমি এখান থেকে বেরিয়ে যাব। এই যে দেখুন মাঝখানে একটা বড় গোল চত্বর রয়েছে। ফ্রান্সের বা ইউরোপের অনেক শহরেই এরকম মাঝখানে একটা গোল চত্বর টাইপের থাকে, যেটাকে অলমোস্ট সেন্টার বলা হয়। আর এই যে দেখুন রাস্তার পাশে ছাতা টানিয়ে লোকজন বসে বসে খাচ্ছে, দারুণ সুন্দর পরিবেশ। আমার হোস্টেল এখানেই। এই যে হোস্টেলে চলে এসেছি, হোস্টেলটা খুব সুন্দর, পরিষ্কার চকচকে, একদম একদম রাস্তার ওপরেই, সিটি সেন্টারেই। পিউপিল ট্যুরস হোস্টেলটার নাম। এই যে দেখুন জানলা খুললে তলাতেই একদম মেন রাস্তা, এটা সিটি সেন্টারে। আর হোটেলটাও খুব পরিষ্কার, হোস্টেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আমার থাকার জায়গা, এটাই আমার বেডটা, পাশে একটা লকার আছে, আর এইদিকে বাথরুম, ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে, ভালোই। আর শাওয়ার রয়েছে আলাদা, এখানে স্নান করা যায়। এই যে দেখুন এটা শাওয়ার। বেশিরভাগ জায়গায় বাথরুম আর শাওয়ারটা আলাদা থাকে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর হোস্টেলের ভেতরটাও সুন্দর, গোছানো, টিপটপ। এখানে একটা বসার জায়গা রয়েছে, দেখুন। আর ওই যে আমার লাস্টের ঘরটা, আমার 4 বেডেড হোস্টেল। আমি এখন বেরোবো হোস্টেল থেকে, গিয়ে এবারে ঘুরে ঘুরে দেখব আজকে যতটুকু দেখা যায়। এখানে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, একটা নামকরা চার্চ আছে, দেখি ওগুলো যদি আজকে দেখে ফেলতে পারি। এখন লয়ার ভ্যালির উদ্দেশ্যে বেরোবো। ওখানে সানসেটটা শুনেছি ভালো লাগে। প্লাস যদি এখন সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যা নয় বিকেল, এদের তো সন্ধ্যা হতে হতে 8-9টা বেজে যায়, 9টা বেজে যায়। এখন ঘড়িতে কটা বাজে? 4:05 হবে। ট্যুরের রাস্তা দিয়ে হেঁটে চলেছি, সুন্দর পরিচ্ছন্ন শহর, ট্যুরস, ফাঁকা, অ্যাকচুয়াল ফ্রেঞ্চ ফিল পাওয়া যাচ্ছে। প্যারিসের মতো এত ভিড়ভাড় নেই, সুন্দর। এখন হাঁটতে হাঁটতে চলেছি ওই লয়ার নদীটার পাশে, এটা হচ্ছে লয়ার ভ্যালি। একটা দর্শনীয় জায়গা ফ্রান্সের। এদের দেখুন ফুটপাতের পাশ দিয়ে সাইক্লিং ট্র্যাক, ওই যে
বাদিকে দেখুন সাইক্লিং ট্র্যাক, এবং ট্র্যাকের ওপর সাইকেলের ছাপও দেওয়া আছে। আমি সাইক্লিং ট্র্যাক দিয়ে হাঁটছি, ভুলক্রমে পেছন দিক দিয়ে সাইকেল ট্যুর এলে মেরেও দিতে পারে, যদিও এরা ভদ্র, পাশ দিয়ে চলে গেল। এই যে দেখুন সাইক্লিং ট্র্যাক, আর ডান দিকটা হচ্ছে হাঁটার জন্য ফুটপাথ। পরিচ্ছন্ন, সুন্দর, ছিমছাম। প্রত্যেক রাস্তার পাশেই এরকম আছে সাইক্লিং ট্র্যাক, আর এদের প্রত্যেকেরই সাইকেল আছে। বাড়িতে দামি গাড়ি থাকা সত্ত্বেও এরা সাইকেল চালায়, সাইকেল চালিয়ে অফিস যায়। এই যে দেখুন কি সুন্দর, ফুটপাথগুলোকে কত সুন্দর করে রেখেছে। ফুটপাথের অ্যাকচুয়ালি রাস্তার থেকেও চওড়া বেশি ফুটপাথ, রাস্তা বরঞ্চ এদের সরু, মাঝখান দিয়ে ট্রাম লাইন, দুর্দান্ত। দোকান, আমি যেটা দিয়ে হাঁটছি সেটা হচ্ছে সাইকেল লেন। এই যে সাইকেল লেন, সাইকেল লেনের পাশ দিয়ে হাঁটছি। ওদিকটা বৃষ্টি হয়েছে। আর ফুটপাথে সমস্ত টাইলস বসানো। ওদিকটা, এইটা হচ্ছে ফুটপাথ, মাঝখানে এইটা হচ্ছে ব্যারিকেড। ভীষণ সুন্দর, একদম ঠান্ডা ছিমছাম শহর টুরস। সুন্দর পরিচ্ছন্ন শহর। আমি চলেছি, এদের একটা ব্যাসিলিকা আছে, পুরনো ব্যাসিলিকা, সেটা দেখার জন্য। এখানে বসে খাওয়ার জায়গা রয়েছে। সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। যে এদের এখানে ট্রাম রয়েছে, এই যে ট্রাম। এখানেও গ্যালারি লাফায়েতে আছে। এটা একটা ব্র্যান্ড আর কি। চারিদিকে সুন্দর রাস্তা, ফুটপাথগুলো সুন্দর করে বাঁধানো, মাঝখানে ট্রাম লাইন আছে, আর দুপাশে চকচকে সমস্ত দোকানপাট। বাড়িগুলো সব একই রকম। এইটা বেসিক্যালি গির্জাটার পেছন দিকটা, কেননা ওই যে জেসাস পিছন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সামনের দিকটা ওদিক দিয়ে ঘুরে যেতে হবে। এটা হচ্ছে সেন্ট মার্টিন ব্যাসিলিকা। সেন্ট মার্টিন একজন বিখ্যাত বিশপ ছিলেন এইখানকার। উনি অ্যাকচুয়ালি সৈনিক ছিলেন, কিন্তু পরবর্তীকালে সৈনিক জীবন ছেড়ে বিশপ ধর্ম পালন করেন, এবং অত্যন্ত জনপ্রিয় বিশপ ছিলেন এখানকার, এবং ফ্রান্সের, মডার্ন ফ্রান্সের একজন রূপকার বলা যেতে পারে তাকে। এবং উনি ফেমাস সেন্ট মার্টিন অফ টুরস এই হিসাবে। এই যে দেখুন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, পুরনো সমস্ত ভাঙা গির্জা বা প্রাসাদ এগুলো রয়েছে এখানে। আর বাদিকে হচ্ছে, এইটা হচ্ছে সেন্ট মার্টিন ব্যাসিলিকা। এই যে উনি অত্যন্ত এখানে রেসপেক্টেড, তার কারণ উনি দুর্গত এবং
যারা Sì, non avevo capito nulla, penso ovviamente più গরিব chiaro. তাদেরকে অত্যন্ত সাহায্য করতেন সেই যুগে। দুদিকেই উঁচু উঁচু দেওয়াল, তাই সাউন্ডটা রিফ্লেক্ট হচ্ছে। সেই থেকেই তার জনপ্রিয়তা রয়েছে ফ্রান্সে, ছিল সেই সময়। পরবর্তীকালে তিনি বিশপ হয়ে যান আর্মি ম্যান থেকে। এই যে দেখুন গির্জার ভেতরটা, অ্যাকচুয়ালি এইখানেই ওনাকে সমাধিস্থ করা রয়েছে, ওনার টুম্ব আছে এইটার তলায়, বেসমেন্টে। গির্জাটাও ভীষণ সুন্দর, বেসিলিকার ভেতর বিশাল বড়। লোকজন কেউ নেই আজকে, আজকে উইকডেজ, এরা মেনলি উইকেন্ডে হয়তো আসে লোকজন। এই যে দেখুন সেন্ট মার্টিন ব্যাসিলিকা। ইনি অ্যাকচুয়ালি মোস্ট প্রবাবলি পোল্যান্ডের লোক ছিলেন, রোমান এম্পায়ারের আর্মিতে নাম লিখিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে বিশপ হয়ে যান। এই যে জায়গাটা দেখুন, আশেপাশের চত্বরটা ফাঁকা, লোকজন কেউ নেই। সুন্দর সুন্দর বাড়ি ঘরদোর রয়েছে, কিন্তু লোক কেউ নেই একটাও। এই যে দেখুন সরু সরু গলি, এই যে আমি এই গলিটায় ঢুকে পড়েছি। দেখুন পাথর বাঁধানো রাস্তা, কোবল স্টোন। দরজাগুলোকে লক্ষ্য করুন কীরকম দরজা। এগুলো রোমান এম্পায়ারের এই ধরনের দরজা থাকে। ইটালিতেও দেখেছি এরকম বড় বড় দরজা। এইটাই সামনের দিক, ওই যে দেখা যাচ্ছে। সরু সরু গলি, কিন্তু পুরনো ধরনের বাড়ি, কিন্তু লোকজন কেউ নেই। এই দেখুন গির্জাটা, সুন্দর গির্জা, এবং অত্যন্ত সুন্দর মেনটেনেন্স, একদম চকচক করছে গির্জাটা। দেখুন কি সুন্দর। কোথাও নোংরা নেই, কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। যে কজন লোক আছে সবাই ট্যুরিস্ট এখানে, স্থানীয় লোক কেউ নেই। ওইখানে দেখুন একটা এমব্লেম করা রয়েছে, এমব্লেমটাও ভীষণ সুন্দর। ওই যে দেখুন, প্রায় 500, 600, 700 বছরের পুরনো জিনিস, কিন্তু কত সুন্দরভাবে রয়ে গেছে এখনো। আসলে মেনটেনেন্স খুব ভালো। এবার আমি হাঁটতে হাঁটতে চলেছি ট্যুরসের রাস্তা দিয়ে, বিভিন্ন গলিঘুচি দিয়ে হেঁটে হেঁটে ঘুরছি। এটা মেনলি ওল্ড ট্যুরস, পুরনো দিনের ট্যুরসের রাস্তাঘাট। এই যে সাইকেল রাখা রয়েছে, এই যে ভাড়ার সাইকেল আমাদের নিউ টাউনে চালু হয়েছিল, এখন আজকাল আর দেখতে পাই না। এখানে রয়েছে, এখানে সাইকেলে করে ট্যুরসের লয়ার রিভারের পাশ দিয়ে ঘোরার একটা সুন্দর জায়গা রয়েছে, সেটা দিয়ে ঘোরা যায়। ভীষণ সুন্দর রুট সেটা। আর এই দেখুন রাস্তার পাশে চেয়ার পাতা রয়েছে, লোকজন খাচ্ছে। ওল্ড ট্যুর, সুন্দর জায়গা। আর বাড়িঘরগুলোর অন্য জায়গার থেকে একটু অন্যরকম। অনেক বাড়িঘরের দেখলাম কাঠ দিয়ে, তার সাথে ইট সিমেন্ট ব্যবহার করে তৈরি করা হয়েছে, মিডিয়েভাল আমলের আর্কিটেকচার। যেমন দেখুন এই বাড়িটা দেখুন, এই যে লালচে রঙের বাড়িটা, কাঠ দিয়ে তার সাথে ইট বা সিমেন্ট দিয়ে এইভাবে বানানো হয়েছে, পিলার ছিল না। এই যে দেখুন
অদ্ভুত রকমের আর্কিটেকচার। এটা এখানকার বিশেষত্ব। মানে এই ওল্ড ফ্রান্সের, এই যে দেখুন, এগুলো ওই কালচে রঙের যেগুলো হচ্ছে কাঠ দেওয়া, কাঠটাকে পিলারের সাবস্টিটিউট হিসেবে ইউজ করা হয়েছে। এই যে পুরনো শহরের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, বিভিন্ন গলি ঘুচি, বাড়ি ঘর। এই যে একটা গলিতে ঢুকে পড়েছি, দেখুন বাড়ি ঘরগুলো দেখুন, দারুণ। আর একদম ঝাঁ চকচকে রাস্তাঘাট, সরু সরু গলি, দুপাশে বাড়ি। এই বাড়িটা দেখুন, কালো এইগুলো হচ্ছে কাঠ দেওয়া, কাঠ দিয়ে ওটাকে পিলারের সাবস্টিটিউট হিসেবে ইউজ করা হয়েছে। এখন ট্যুরিস্ট সিজন নয়, সামারে ট্যুরিস্ট সিজন হয়, তখন হয়তো আরও প্রচণ্ড ভিড় হয়। যদিও এখন ভিড় আছে, কিন্তু কম্পারেটিভলি কম। আমি হাঁটতে হাঁটতে চলেছি, এখানে একটা স্কোয়ার টাইপের আছে এই ওল্ড সিটিতে, সেই জায়গাটায়। চত্বরটার নাম হচ্ছে প্লেস প্লামেরু, এবং চারিদিকে পুরনো পুরনো বাড়ি, মাঝখানে খাওয়ার জায়গা, সুন্দর জায়গা। এবং ট্যুরসের ছবি বলতে অনেকে ওই অঞ্চলের ছবি বোঝে, প্লেস প্লামেরু। আমি ওই দিকেই হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখুন রাস্তা দিয়ে, দুপাশের রাস্তাগুলো দেখুন, মাথার ওপরে কভার দেওয়া, পাশে চেয়ার দেওয়া, ছোট ছোট রেস্টুরেন্ট, লোকজন বসে খাচ্ছে। এটা ট্যুরিস্ট প্লেস। এই বাড়িটা দেখুন, একদম অন্য স্টাইলের বাড়ি। আশেপাশে লোক সব বসে খাবার দাবার খাচ্ছে, একটা অন্যরকম ফিল, মিডিয়েভেল ফিল একটা। এটা মেনলি ওয়াকিং স্ট্রিট, গাড়ি ঘোড়া চলে না দুর্দান্ত। এখান দিয়ে। এই যে ওই প্লেস প্লামেরু, ওই জায়গাটায় চলে এসেছি, এইটাকে বলে প্লেস প্লামেরু। এই যে দেখুন চারিদিকে সব পুরনো পুরনো বাড়ি। পুরনো ফ্রান্সের বাড়ি, এই দেখুন। আর চত্বরটায় ভর্তি শুধু রেস্টুরেন্ট। এটা এখানকার বিখ্যাত জায়গা। এই বাড়িটা কীরকম দুর্দান্ত, ভীষণ সুন্দর জায়গা। হাঁটতে হাঁটতে চলেছি, প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর লোক বসে খাচ্ছে এখানে। ট্যুরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি। এখানকার জায়গাগুলো, ঘরবাড়িগুলো একটু অন্যরকম, পুরনো দিনের অনেক ঘরবাড়ি রয়েছে, সাবেক ফ্রেঞ্চ স্টাইলের বাড়ি ঘরদরও রয়েছে। যেমন এই যে দেখুন, এগুলো সাবেক ফ্রেঞ্চ স্টাইলের বাড়ি, কিন্তু একদম পুরনো স্টাইলের মিডিয়েভেল বাড়িও অনেক রয়েছে এখানে দেখলাম, এবং অদ্ভুত সুন্দর। ইউরোপের বৈশিষ্ট্য হলো এরা মাঝে মাঝে একটা করে স্কোয়ার টাইপের করে, সেখানে গ্যাদারিং। এখান দিয়ে ট্রাম চলে, কিন্তু আর কোনো গাড়ি ঘোড়া চলে না, শুধু ট্রামই যায়। ট্রামটা বেশ সফিস্টিকেটেড, আমাদের ট্রামগুলো এরকম করতে পারে। এটা ইলেকট্রিক ট্রাম,
কেননা উপরে তো কোনো কানেকশান নেই। এই ট্রামটা করেই আমি এসেছি। আর এই দিকে একটা পুরনো গির্জা বা চার্চ রয়েছে। ওই রাস্তাটা দিয়ে আমি হাঁটতে হাঁটতে এসেছি। আর এই যে হচ্ছে নদীর পাড়টা, ওই রাস্তাটা সোজা চলে গেছে নদীর অপর দিকে। সুন্দর শিমছাম শহর টুরস। একটা অদ্ভুত ধরনের পাখি। এই হচ্ছে লয়ার রিভার। এখন জল কম। সন্ধ্যা হয়ে আসছে, তবে পুরোপুরি সন্ধ্যা হতে রাত 9টা বেজে যাবে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আকাশে মেঘ আছে, তাই সানসেট দেখা যাবে বলে মনে হয় না। সানসেট যদিও এখানে খুব সুন্দর শোনা যায়। এই হচ্ছে লয়ার রিভার, ফ্রান্সের সবচেয়ে দীর্ঘতম নদী বলা যায়। এবং এই হচ্ছে লয়ার ভ্যালি, ওয়ার্ল্ড হেরিটেজ রিজিয়ন। ভীষণ সুন্দর। এর আশেপাশে অনেক সুন্দর সুন্দর শহর আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরের পর্বে থাকছে ট্যুরসের অন্যান্য জায়গার ছবি বিশাল বড় ক্যাথিড্রাল এবং অ্যাম্বয়েস যাওয়ার গল্প।